পূর্বের যুগের গজবের কথা উল্লেখ করেছেন। বাবাজি, হাতি ছিল মানুষ, হাতি ছিল মানুষ। এটা কেমন মানুষ ছিল? টাকাওয়ালা, অহংকারী, পুরুষ পুরুষ যে খারাপ কাজ করে এমন খারাপ কাজ করত। আমার আল্লাহ গুসা করিয়া তাদেরকে হাতি বানায় দিছে। ওই অপরাধের কারণে, এই গুনার কারণে, ওই পাপের কারণে আমার আল্লাহর সাথে সাথে গজব নাজিল করে পানিশমেন্ট দিছে, তাকে হাতি বানায় দিছে। একটু চিল্লায় বলি নাউজুবিল্লাহ। বাবাজি, ওই গুইসাপ ছিল মানুষ, গুইসাপ ছিল মানুষ বাবাজি। ও বাবাজি, মরু প্রান্তরে তারা ডাকাতি করত, মানুষের ডাকাতি করত, সম্পদ চুরি করত, আড়ালে দাঁড়ায় থাকতো। মানুষ যখন হাঁটিয়ে যেত ডাকাতি করত। ও ডাকাতদেরকে আমার আল্লাহ গুসা করিয়া গুইসাপ বানাই দিছে। 13টা গজবের কথা বলেছেন। 1 নম্বর একটা গজবের কথা বলেছেন বাবাজি, হাতি ছিল মানুষ, হাতি ছিল মানুষ। এটা কেমন মানুষ ছিল? টাকাওয়ালা, অহংকারী, পুরুষ পুরুষ যে খারাপ কাজ করে এমন খারাপ কাজ করত। আমার আল্লাহ গুসা করিয়া তাদেরকে হাতি বানায় দিছে। ওই অপরাধের কারণে, এই গুনার কারণে, ওই পাপের কারণে আমার আল্লাহর সাথে সাথে গজব নাজিল করে পানিশমেন্ট দিছে, তাকে হাতি বানায় দিছে। একটু চিল্লায় বলি নাউজুবিল্লাহ। কি বানায় দিছে? এখন এরকমের লোক কম না বেশি? কথা কয়। বিশ্বের অনেক পার্লামেন্টে, সংসদে আইন পাস হয়েছে পুরুষ পুরুষ বিবাহ বৈধ। নাউজুবিল্লাহ বলেন না। আমার দেশও বাবা যুবকরা মিছিল করেছে পুরুষ পুরুষ বিবাহ দেওয়ার জন্য, আইন জারি দাবি করেছে। ওরে বেহা বেলা যা, তুই কেমন পুরুষ আরেকজন পুরুষকে বিয়ে করতে চায় রে? আমার বাংলার কুত্তো আরেক কুত্তার পিছনে ঘোরায় না রে। কথা খানা, তুই মানুষ হয়ে কেমনে কস এক পুরুষ হয়ে আরেক পুরুষের পিছনে ঘুরতে? আমার দেশের কুত্তো কুত্তার পিছে ঘোরায় না, কুত্তির পিছে ঘোরায়। কথা খানা, হ্যাঁ, আবার কোন পুরুষ আরেক পুরুষ বিয়ে করতো? কয় সংসদে আইন চায়। কথা হয় না। বিশ্বের অনেক দেশই বৈধতা আছে। বৈধতা কি আছে? আমার বাবাজি খেয়াল করেন, এটা কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। নারী যায় স্বামীর বাড়ি বিয়ে করতে। আমাদের বাংলায় এমন ঘটনা ঘটছে, আছে কি না? এগুলা ভয়াবহ হয়ে গেছে বাবাজি। পুরুষ বাড়ির মধ্যে ডেক মাঝে, বিবি বাবা কোম্পানিতে চাকরি করে, ওর মতন বেহায়া কাপুরুষ আর কেউ হতে পারে না। নিজে বিবিরে খাওয়ায় না, বিবি তারে খাওয়ায়। নবী বলেছেন এটা কিয়ামতের আগে এরকম স্বামীর কাছে স্ত্রী সাহায্য করবে। এটা ভয়াবহ অবস্থা। কতক্ষণ ঠিক কিনা? ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে। ও প্রাণের বাবাজি, আমার আল্লাহ হাতি বানিয়ে দিছে। ওই দে বাবা বিচ্ছু, বিচ্ছু ছিল মানুষ, বিচ্ছু ছিল মানুষ। এটা কেমন মানুষ ছিল? 2 বন্ধু বন্ধুর মধ্যে ঝগড়া লাগাই দিত, 2 ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগাই দিত, বাবা আর ছেলের মধ্যে ঝগড়া লাগাই দিত, জালে জালে ঝগড়া লাগাই দিত, শাশুড়ি আর বউয়ে ঝগড়া লাগাই দিত। এইরকমভাবে ঝগড়া লাগাতো। ওই ঝগড়া লাগানোর কারণেই ওই লোকটাকে আমার আল্লাহ বিচ্ছু বানায় দিছে। একটু চিল্লায় বলি নাউজুবিল্লাহ। এখনো যারা ই খাম করে মানুষ কয় বাপরে এ যে বিচ্ছু, হয় না নে? যারা ইমবিটটা হিন্দি মারে, গেরিঙ্গি মারে, বাইটটা মারে, কতক্ষণ আছে কি না? কতক্ষণ অমুকের দে তমুকে উঞ্চুনি উঞ্চুনি রে ভাই, এমন কথা কইছে যদি তোমারে কইতাম না ভাই, আমার দ্বারা কইছে তুমি উইলে কল্লা ফাটাইলে মনে তো কুস্তুই নেই কিতা খোয়াস আজকে ফাটাইল লাগাইছি নি মা। কতক্ষণ এরা বিচ্ছু মার্কা, এরা কি মার্কা? বিচ্ছু মার্কা। কিন্তু বাবাজি এমন বিচ্ছু মার্কা লোকের অভাব নাই, কিন্তু আল্লাহ বিচ্ছু বানায় নারী।
আল্লাহ বলেন হাবিব আপনি রহমতের নবী আছেন, সেখানে গজব দেওয়া আমি আল্লাহর জন্য শুভ হবে না, কারণ এই রহমতে আমি আল্লাহ নিজে আছি। সুবহানাল্লাহ বলি। আমার বানের বাবাজি, ওই যে বানর ছিল মানুষ, বানর ছিল মানুষ বাবাজি। দাউদ নবীর যুগে বলেছিলেন প্রতিদিন মাছ ধরতে পারবা, শনিবার দিন মাছ ধরতে পারবা না, শনিবার দিন মাছ ধরতে পারবা না। শনিবারে মাছ খেলা করতো রে, সাগরের উপর উঠে মাছ খেলা করতো, কিন্তু তারা লোভ সামাল দিতে পারে না। শনিবার দিনও মাছ ধরে ধরে নিয়ে গিয়েছে। আমার আল্লাহ গুসা করিয়া রাগ করিয়া তাদেরকে বাবা বানর বানাই দিছে। শুধু তাদেরকে বানর বানায় নাই, তাদের সাথে 70,000 আলেমকে আল্লাহ বানর বানাইছে। আলেমরা বলে আল্লাহ ও মালিক, তারা তো তোমার হুকুম লঙ্ঘন করে বানর হইছে, আমাদেরকে কেন গো তুমি বানর বানাইলা? আল্লাহ বলেন আলেমরা, তারা তো আমার হুকুম লঙ্ঘন করিয়া বানর হয়ে গেছে, তোমরা আমার হুকুম পালন করতে কেন তাদেরকে বলো নাই? তোমরা শুধু হুকুম পালন করেছো, মানুষকে হুকুম পালনের জন্য ডাকো নাই। এই অপরাধের কারণে আমি আল্লাহ তোদেরকে বানর বানাইছি। জিবরিল আল্লাহ পাঠাইছি এলাকা ধ্বংস করতে। জিবরিল যা দেখে সবাই পাপিষ্ঠ, তবে একটা লোক বড় আবেদ, যার আমলনামায় কোনো গুনাহ নাই, শুধু নেকি আর নেকি, শুধু নেকি আর নেকি। আল্লাহকে বলে মালিক ওই লোকটা সহ উল্টায় দিব নাকি না তাকে সরায় দিব? আল্লাহ কোনা জিবরিল তারে সহ তুমি উল্টায় দাও। জিবরিল আমিন বলে ও মালিক সে তো বড় আবেদ, তার জীবনে গুনাহ নাই, তোমার নামে জিকির, শুধু জিকির করতেছে গো আল্লাহ, তার সহ তুমি কেন উল্টায় দিবা? আল্লাহ কো সে বড় স্বার্থপর, সে বড় স্বার্থপর, সে একা জান্নাতে যেতে চায়, আমার কোনো বান্দা জান্নাতে যাক সে সেটা চায় না, চেষ্টা করে নাই, সে শুধু আমার ইবাদত করছে, কাউকে ইবাদতের কথা বলে নাই। ওই অপরাধের কারণে তারে সহ তোমরা উল্টায় দাও, তারে সহ কি উল্টায় দাও। এই জন্য খালি কই না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফারুজি মুখা খবর আছে, কতক্ষণ ঠিক কিনা? বাইরে আমার খেয়াল করেন ভালোভাবে ও প্রাণের বাবাজি, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বানর বানায় দিছে হুকুম লঙ্ঘন করার কারণে। এখন বাবা হুকুম লঙ্ঘন করে লোক অভাব নাই, কিন্তু আল্লাহ বানর বানায় না। আল্লাহকে আমার নবী রহমত আছে, ওইখানে আমি আল্লাহ আছি, এই জন্য গজব দেই না রে। সুবহানাল্লাহ কও, আল্লাহু আকবার বলে। বাইরে আমার খেয়াল করেন বাবাজি, ওই গুইসাপ ছিল মানুষ, গুইসাপ ছিল মানুষ বাবাজি। ও বাবাজি মরু প্রান্তরে তারা ডাকাতি করত, মানুষের ডাকাতি করত, সম্পদ চুরি করত, আড়ালে দাঁড়ায় থাকতো। মানুষ যখন হাঁটিয়ে যেত ডাকাতি করত। ও ডাকাতদেরকে আমার আল্লাহ গুসা করিয়া গুইসাপ বানাই দিছে। আমাদের দেশে চোরের দল অভাব নাই, ডাকাতের অভাব নাই, কিন্তু গুইসাপ আল্লাহ বানায় না। সুর কম না বেশি? কথা হয় না, বেশিরভাগ হচ্ছে সুর। চোরে ভরে গেছে, চোরে ভরে গেছে রে। যে চুরির বিপক্ষে বলে সেও চুরি করার সুযোগ পায় না, এই জন্য বলে বাবা যখন সুযোগ পায় তখন আবার নিজে চুরি করে। কথা হয় না, এটা একটা বুলি বাবা। এই জন্য আদর্শিত হতে হবে, নবীর আদর্শে আদর্শিত হবে। নবীর আদর্শ যদি না থাকে জীবনে কোনোদিন ভালো হওয়া যাবে না রে, জীবনে কোনোদিন ভালো হওয়া যাবে? মানব রচিত তন্ত্রমন্ত্র দিয়া কেউ ভালো হবে? ভালো হবে? নবীর আদর্শ দিলে ভালো হয়। পুলিশ সেনাবাহিনীর লাঠি দেখি যখন আছে তখন ভয় করে চলে গেলে আবার আকাম করে, তবে একটা ভয় বাঁচাবে, যেটা হলো আল্লাহর ভয়, সারাটা জীবন পাপ থেকে বাঁচায় দিবে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর ভয় যদি থাকে ওই ভয় সারা জীবন গুনাহমুক্ত করা যাবে। কতক্ষণ না? আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে। ও বাবাজি চোর আবার দুই প্রকার, এক প্রকার চোর অভাব চোর, আর এক প্রকার হলো স্বভাব চোর। কথা হয় না?
অভাব সুর হলো যে গাতা চুরি করে, মোবাইল চুরি করে, গরু চুরি করে, মানুষের ঘরে রাতের বেলা টাকা চুরি করে, তারা হলো অভাব সুর। স্বভাব সুর হলো বাবাজি যারা দিনের বেলা সরকারি দায়িত্বে আছে, সরকার বেতন দিতেছে, ফাইল টাকা ঘুষ খায়, তারা হলো স্বভাব সুর। এরা অভাবে খায় না, স্বভাবে খায়। গুরু সুরও সুর, এরও সুর। কথা সুর তো সুর, কথা হয় না। গরম বাতি বিলাই বেজার, হক কথা হাম্মক বেজার। সত্য কথা কইলে মাওই বেজারি জায়গা। হ্যাঁ, গাল ফুলাই দিব। ভাবছিলাম মোল্লা বেটা ভালোই, ইটা কিতা আছে কি না? মানে ভাই সাহেবের পক্ষে গেলি হুজুর বালা, বিপক্ষে গেলি খুব করা। কথা হয় না। হ্যাঁ, দিছুন হুজুর আজকা কিন্তু তার বাইলে পড়ছে। হ্যাঁ, ই বাইলে চলবো? আল্লাহর ভয় করতে হবে। কাকে ভয় করতে হবে? ভাইরা আমার খেয়াল করেন, বাবাজি মাকড়সা ছিল মানুষ, এটা ছিল একজন মহিলা। মাকড়সা ছিল একজন মহিলা, তার আপন স্বামীকে জাদু করেছিল, তার আপন স্বামীকে জাদু করেছিল। আমার আল্লাহ গুসা করিয়া এই জাদু করার কারণে, এই অবৈধ কাজ করার কারণে আমার আল্লাহ গুসা করিয়া ওই মহিলাকে মাকড়সা বানাইছে। এখনো জাদু করে রে, কিন্তু আল্লাহ মাকড়সা বানায় না। আল্লাহ কয় আমার হাবিব রহমতের নবী আছে, সেখানে গজব দেওয়া আমার জন্য শুভ হবে না। পূর্বে আমি গজব দিয়েছি, পূর্বে আমি গজব দিয়েছি। আবাবিল পাখি ছিল মানুষ, পাখি ছিল মানুষ। আরবের খেজুর বাগান থেকে খেজুর চুরি করেছিল বাবা। ওই একদল মানুষ খেজুর বাগান থেকে, আরবে খেজুর বাগান থেকে খেজুর চুরি করেছিল। এই চুরি করার কারণে আল্লাহ নগদ পানিশমেন্ট দিয়ে তাদেরকে পাখি বানায় দিছে, পাখি বানায় দিছে। এখনো বাবা অনেক চুরি করে, ডাব চুরি করে, নারকেল চুরি করে, পেয়ারা চুরি করে, আম চুরি করে, খেজুর চুরি করে। আল্লাহ কিন্তু বাবা পাখি বানায় না, তখন সাথে সাথে পানিশমেন্ট দিয়েছে। মুশরিকরা বলে, ওগো মুহাম্মদ, কোরআন যদি সত্য হয়, ইসলাম যদি সত্য হয়, তুমি যদি সত্য হয়ে থাকো, তোমার প্রভুকে বলো আসমান থেকে যেন গজব নাজিল করে, পাথর বর্ষণ করে। আল্লাহ নবী বললেন, আল্লাহ আসমান থেকে তারা বলে পাথর বর্ষণ করতি। আল্লাহ কোনা হাবিব, আমি পূর্বে গজব দিয়েছি, ফেরাউনের যুগে গজব দিয়েছি, তাদেরকে আমি ব্যাং দিয়া গজব দিছি। আমি আল্লাহ, তাদের তরকারির মধ্যে ব্যাং উঠে গেছে, তারা আমার সাথে যুদ্ধ করতে বলেছে। তারা খাবার খাইতে দেখি তরকারি নাই, ঘুমাইতে গেছে বিছানায় ব্যাং নাচতেছে, ঘুমাইতে পারে না। যেই জাতি ঘুম নাই খানি নাই, কের যুদ্ধ করব? 12টা বাজাই দিছে আল্লাহ। কথা কয় না? ফেরাউনের যুগে বাবাজি তারা বলে আল্লাহর সাথে যুদ্ধ করবে, আল্লাহর সাথে। আমার আল্লাহ বন্যা দিয়েছে, পানি প্লাবন, 1 মাস পানি আছে, কিন্তু মুসা নবীর উম্মতের খেতে নাই। তাদের ক্ষেত, ফেরাউনের বান্দার ক্ষেত বুড়াইল, ফসল পানির নিচে। মুসা নবীর উম্মতের ফসল বাবা উপরে, পানি নিচে আছে। ফেরাউনের ভক্তের বাড়ি পানির নিচে, মুসা নবীর উম্মতের বাড়ি পানির উপরে, পানির তল হয় নাই, অথচ পাশাপাশি বাড়ি। আল্লাহকে গজব আমি আরও দিয়েছি। তারা যখন পানি খাইতো তখন পানি রক্ত হয়ে যেত, খাবার খেলে তাদের খাবার রক্ত হয়ে যেত। যখন ফেরাউনের ভক্ত হাতে নিত পানি রক্ত হতো, খেতে পারতো না। ওই পানি মুসা নবীর উম্মত হাতে নিলে পানি হয়ে যেত, খেতে পারত। এইভাবে আল্লাহ তাদেরকে শাস্তি দিয়েছেন। আল্লাহ বলেন, আমি জিবরিল পাঠাইয়া গজব দিয়েছি, জিবরিল পাঠায়া গজব দিয়েছি। জিবরিল যে বিকট শব্দ করেছে, ভূমিকম্পের মতন বিকট আওয়াজ করেছে, মানুষ হার্ট অ্যাটাক করে মরে গেছে। এইভাবে আমি গজব দিয়েছি। আল্লাহ বলেন, আমি বাতাস দিয়া যুদ্ধ করেছি। বাতাস কতদিন যুদ্ধ করেছে? 7 রাত 8 দিন পর্যন্ত জেহাদ করেছে বাতাস। এমন বাতাস দিয়েছি, গাছ তুলার মতন, মূলার মতন উড়ায়, তুলার মতন উড়ায় দিছি। আল্লাহু আকবার কন্যা। আমার আল্লাহ বলেন, এইভাবে আমি গজব দিয়েছি। আমার আল্লাহ বলেন, ভূমিকম্প দিয়েছি।
ভূমিকম্প দিয়েছি, আমি তুফান দিয়েছি, আজ জাতি সামুদ জাতি, আজ জাতিকে আমি বাতাস দিয়ে উড়াইয়া দিছি রে। সামুদ জাতি কয় আজ জাতি ব্যাকল, তারা জমিনের উপরে ঘর বানাইছে, খোদার তুফানে তাদের উড়াইছে। আমরা তাদের মতন ব্যাকল না, আমরা মাটির নিচে ঘর বানাবো। তারা বাবা গুহার ভিতরে বাড়ি ঘর বানাইছে। আল্লাহ বলেন আমিও তাদেরকে পানিশমেন্ট দিয়েছি, ভূমিকম্প দিয়েছি, উপরের মাটি নিচে নিয়ে গেছি, নিচের মাটি উপরে নিয়ে তাদেরকে একাকার করে শেষ করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি, চকম গজব দিয়েছি। নবী কেমন রহমত, কবরে যখন রাখা হবে নবী দুনিয়ায় রহমত। দ্বিতীয় হলো আমাদের দ্বিতীয় জায়গা হবে কবর, আখিরাতের প্রথম স্টেশন কবর। কবরও নবী আমাদের জন্য রহমত। নবী বলেন উম্মত যে কবরে রাখা হবে রে, ওই কবরে তোর বাপরে পাবে না, মারে পাবে না রে, ভাইকে পাবে না, বন্ধুকে পাবে না, বান্ধবকে পাবে না, বিবি সাহেবা পাবে না, কাউকে পাবে না। তোকে জিন্দা করলে আমি নূরের নবীকে তোর কবরে দেখতে পাবি। আর দয়াল নবীকে দেখে যদি চিনতে পারো, আর দুনিয়া যদি নবীর উম্মত হতে পারো, কবর কানা বেহেশতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলি, কবর কানা বেহেশতের বাগান হয়ে যাবে নবী রাহমাতাল লিল আলামিন হিসাবে। এরপরে আসি হাসরের মাঠে নবী ইমানদারের জন্য রহমত, কাফেরের জন্য রহমত, সব নবীদের জন্য রহমত, রসুলদের জন্য রহমত। তাফসীরের কিতাবে লিখেছে স্বয়ং আল্লাহর জন্য আমার নবী রহমত। কন্যা সুবহানাল্লাহ। হাসরের মাঠে যেদিন কায়েম হয়ে যাবে, আমার আল্লাহ ভয়ঙ্কর রূপ ধরবেন, কাহার হয়ে যাবেন রে। আল্লাহর জন্য নবী কেমন রহমত জানেননি? তরতর করে সব নবীরা কাঁপতে শুরু করবে, নফসি নফসি বলবি। মুসা নবীর মতন পয়গম্বর খাম্বায় ধরে খুব আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। এইভাবে মুসা নবীর মতন পয়গম্বর কান্না করবি, আদম থেকে ঈসা পর্যন্ত কান্না করবি, সব উম্মত কান্না করবে, সবাই কান্না করতে থাকবে। আরে কি ভয়ঙ্কর! কাফেররাও ভয় বা কান্না করবি, নারী পুরুষ সবাই কান্না করতে থাকবি। সেদিন আমার দিনে নবী নফসি নফসি বলবেন না, উম্মতি উম্মতি বলবেন। নবী বলেছেন আয়েশা, সেদিন সবার জবান বন্ধ থাকবে, একমাত্র আমার জবান খোলা থাকবে। আমি সেদিন শুধু উম্মতি উম্মতি বলবো। আমার আল্লাহর দিকে আমার আল্লাহ ভয়ঙ্কর কাহার হয়ে যাবেন। হাসরবাসী তর তর করে কাঁপবি। সেই মুহূর্তে যখন আল্লাহর দিকে আমি তাকাবো, আমার আল্লাহর এই ভয়ঙ্কর রূপ চলে যাবে, মুস্কি হাসি দিয়ে আমার আল্লাহর গুসা চলে যাবে। নবীর নূরের চেহারার দিকে যখন আল্লাহ তাকাবেন, আমার আল্লাহর রাগ গুসা সব শেষ হয়ে যাবে। এরপরে কাফেরের জন্য কেমন রহমত, মুমিনের জন্য কেমন রহমত, নবী রসুলের জন্য কেমন রহমত। নবী সুপারিশ না করা পর্যন্ত কোনো নবী রসুল জান্নাতে যেতে পারবে না। আমার নবী রাহমাতাল লিল আলামিনের দ্বারা সব নবী জান্নাতে যেতে পারবে, সব সাহাবী মুসলমান জান্নাতে যেতে পারবে। কাফেররা বলবে ও আল্লাহ, ও মালিক, আমরা জানি জাহান্নামে যাব গো, জান্নাত পাবো না জানি, কিন্তু হাসরের মার সইতে পারতেছি না, ভয়ঙ্কর অবস্থা, আমাদেরকে তাড়াতাড়ি জাহান্নামে দিয়ে দাও, আর হাসরের মাঠে থাকতে পারবো না। ওই দিন আমার নবীর দ্বারা হাসরের বিচার শুরু হবে। ওই দিন খুব তাড়াতাড়ি জাহান্নামে কাফেররা পড়বে, হাসরের মাঠ থেকে চলে যেতে পারবে আমার নবীর দ্বারা। সেদিন তাদের কথা রক্ষা করা হবে। সেদিন আমার নবীর সুপারিশের দ্বারা বিচার কাজ শুরু হবে, আর কাফেররা তাড়াতাড়ি জাহান্নামে পড়ে যাবে। সেদিন তারা আবদার করে দিয়ে দাও জাহান্নাম, হাসরের মাঠ দরকার নাই, সহ্য করতে পারতেছি না। আমার নবী রহমতের নবী আজও আমাদের মধ্যে রহমত হিসাবে আছেন। নবী বলেন মদিনা, ওরে আমার উম্মত, আমি মদিনার নবী বলতেছি, তোর আমি রওজা থেকে তোর সালাম শুনতে পাই, দেখতে পাই। আমি আমার উম্মত যখন
যখন গুনাহ করি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহু আকবার বলেন না। আমার উম্মত যখন সওয়াব করে আমি খুশি হই, তার জন্য দোয়া করি রে প্রাণের বাবাজি, নবীকে খুশি রাখবো না বেজার করব? খুশি করলে নেক করতে হবে, গুনাহ ছেড়ে দিতে হবে। কতক্ষণ ঠিক কিনা? আর জানিয়ে রাখেন, নবীরে যদি ভালোবাসেন নবীর দাড়িরে ভালোবাসতে হবে। কথা বলেন না। নবীরে যদি ভালোবাসো নবীর টুপিরে ভালোবাসতে হবে, পাগড়িরে ভালোবাসতে হবে, জুব্বারে ভালোবাসতে হবে, নবীর কথারে ভালোবাসতে হবে, নবীর আমলকে ভালোবাসতে হবে। নবী কেমনে খেতেন, কেমনে হাঁটতেন, কেমনে চলতেন, নবী কিভাবে বসতেন, কিভাবে খাবার খাইতেন, কিভাবে সালাম দিতেন, কিভাবে মসজিদে ঢুকতেন, কিভাবে নবী বাহির হতেন, এইগুলো আমাদের জীবনকে পরিবর্তন করতে হবে। নবীর রঙে রঙিন হতে হবে, নবীর রঙে রঙিন হতে হবে। নবীর যদি ভালোবাসেন ওই মাদ্রাসাকেও ভালোবাসতে হবে। নবী কয় আমার ঘর মাদ্রাসা, নবী কয় নবীর ঘর। নবীর ঘরকে ভালোবাসলে নবীর ভালোবাসা হবে। নবীরে ভালোবাসলে নবী কয় মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীকে যে আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমারে ভালোবাসলো, যে আমারে ভালোবাসবে সে আমি রাসূলের সাথে জান্নাতে থাকবে। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য নবীর সুন্নতকে ভালোবাসতে হবে, নবীর সুন্নতকে ভালোবাসতে হবে। ভালোবাসলে নবীর সাথে জান্নাতে থাকা যাবে। কথা বলেন ঠিক কিনা? নবীরে ভালোবাসলে নবীর সুন্নত ভালোবাসো, মসজিদকে ভালোবাসো, মাদ্রাসাকে ভালোবাসো, আলেমকে ভালোবাসো, নবীর মহব্বতে মিলাদ পড়ো, কিয়াম করো, সালাম জানাও, বাবাজি তাবারুকের আয়োজন করো, মিসকিনকে দান করো, গরিবকে দান করো, এতিমের বাসস্থানের ব্যবস্থা করো। নবী কো আমি এতিম, ওরে আমার উম্মত তোমরা এতিমদেরকে ভালোবাসো, আমি ভালোবাসছি এতিমদেরকে, তোমরাও এতিমদেরকে ভালোবাসো। সুবহানাল্লাহ কন্যা। আমার দয়াল নবীর মিলাদুন নবী হয়েছিল, 1000 বছরের অগ্নিকুণ্ড পানি হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ বলেন না। দয়াল নবী আসার কারণে আমার আল্লাহ তামাম জগৎটাকে পবিত্র করে নামাজের মুসল্লা বানাইছি। আমার দয়ালে নবী যেই দেশে ঘুমায় আমার জিন্দা, তোরা দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, কাঁদবে বসে নিরালায়, আরে কাঁদবে বসে নিরালায় আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার জিন্দা। তোমরা প্রেম যদি শিখবে রে মন, প্রেম যদি শিখবে রে মন, সব ছেড়ে চল মদিনায়, আরে সব ছেড়ে চল মদিনায় আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার জিন্দা। যে নবী বলেছেন কালা ইন্নাল ঈমানা লা ইয়াজিরু ইলাল মাদিনা, নবী বলেন ইমানদারের বাড়ি পৃথিবীর যে কোনো দেশে হতে পারে, কিন্তু ইমানদারের মন আমি রসুলের মদিনায় পড়ে থাকবে। নবী বলেন সাপ যখন গর্ত থেকে বের হয় আধার করার জন্য, গর্তে যতক্ষণ যায় না শান্তি লাগে না। নবী কই ইমানদারের বাড়ি পৃথিবীর যে কোনো দেশে হতে পারে, যতক্ষণ ইমানদার আমি রসুলের মদিনায় আসবে না ততক্ষণ তার অন্তরে শান্তি লাগবে না রে। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াত যখন নাজিল হয়েছে বাবাজি, এক ইহুদি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে কয় এত সুন্দর আয়াত নাজিল হয়েছে রে, ওই আয়াত যদি আমাদের নবী মুসার উপর নাজিল হতো ওই দিনটাকে আমরা ঈদের দিন বানাইতাম, ওই দিনটাকে আমরা ঈদের দিন বানাইতাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন ইহুদি তুমি জানো না ওই আয়াত যেদিন নাজিল হয়েছিল সেদিন ডবল ঈদ হয়েছিল। সুবহানাল্লাহ বলেন না।
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে ইহুদি ওই আয়াত যেদিন নাজিল হয়েছিল ওই দিন ছিল আরাফার দিন, এক ঈদ। এই দিন ছিল জুমার দিন আর এক ঈদ, দিনটা হয়েছিল ডাবল ঈদ। এক আয়াত নাজিল হওয়ার দিন যদি ডাবল ঈদ হতে পারে, কোরআনওয়ালার আগমনের দিন কি ঈদের দিন হতে পারে না রে? হতে পারে কি না? কোরআনওয়ালার আগমনের দিনও ঈদের দিন হতে পারে। কথা বলেন ঠিক কি না? ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে। বাবা কয় রোজা ঈদ, কুরবানির ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা সারাখানি ঈদ নাই। ঈদ দুইটো তারা মানলো না, কারণ দুই ঈদে বাবা চামড়ার টাকা পাওয়া যায় এক ঈদে, আর এক ঈদে জাকাতের টাকা পাওয়া যায়, এই জন্য মানে। মিলাদুন্নবী তো পাওয়া যায় না, এই জন্য মানে না। দন্তান নাই কান্না, কথা হয় না। হ্যাঁ, দুই ঈদ আছে, এক ঈদ চামড়ার টাকা পাওয়া যায় আর এক ঈদ জাকাতের টাকা পাওয়া যায়, কথা হয় না। আর কারবারা করে লাই ই টাকা উঠাই পারলে পুস্টার করে লাই, কথা কয় না। কিন্তু যে ঈদ হতো না নবীর ঈদ না হলে, কথা কন ঠিক কিনা? যে কোরআন নাজিল না হলে, যে কোরআনওয়ালা না হলে, যার উপর নাজিল হয়েছে কোরআন, যার কদম লেগেছে, গারে হেরা জাবালে নূর হয়ে গেছে, কথা কন ঠিক কিনা? এই নূরের নবী এসেছেন মা আমেনার গর্ভ থেকে। অনেক মাটির ঘরে মাটি হয়, নূর কেমনে হয়, কথা কয় না। কয় আম গাছ থেকে আম হয়, জাম গাছ থেকে জাম হয়। আমি কই আম গাছও বড়ই হয়, কথা হয় না, হয় না? আম গাছও বড়ি গাছের কলমি লাগাইলে এক ডালায় আম ধরে আর এক ডালায় বড়ই ধরে না। মানুষের মেধা দিয়া যদি এক ডালায় আম গাছের মধ্যে বাবা আম ধরাতে পারে, এক ডালায় বড়ই ধরাইতে পারে, আম গাছে বড়ই ধরাইতে পারে, ওই আল্লাহ ইচ্ছা করলে মা আমেনার ঘরে নূরের নবী পাঠাইতে পারে। আল্লাহ পারে বেটা, তোমার চুলকায় করে, কথা কয় না। আল্লাহ পারে। এই জন্য মিলাদুন্নবীর দিন, ঈদের দিন সবচেয়ে বড় ঈদ, কথা কয় না। ঈদ মানে তো আনন্দ, নবীর আগমনের দিন আনন্দ হতো, খারাপ কিছু না। ১,৫০০ বছরে সবাই আনন্দ হয়েছে, শুধু ইবলিস বেজার হয়েছে। কেন হয়েছে? যে হেবেটার আকাম ফাঁস হয়ে যাবুয়া, সমাজ থেকে দূর হয়ে যাবুয়া, এই জন্য বেজার হয়েছে, কথা কয় না। কারণ হে মানুষ উলঙ্গ করে দিছিল, জিনা লাগাই দিছিল, হত্যা শুরু করে দিছিল, সেটা দূর হবে বলে বেজার হয়েছিল, কথা কন ঠিক কিনা?